দেখুন একবার কত সুন্দর এই টিফিনগুলো ফুলেছে। আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারা যে এত খুশি হয়ে খাবে ভাবতেই পারবেন না। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখলেই কিন্তু মন ভরে যাবে। আর পুরে ঠাসা এর ভিতরে। আর আপনারা এটা সার্ভ করতে পারেন যে কোনো চাটনি দিয়ে, ঘরে তৈরি করা থাকলেও হবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি বানাবো সকালের একটা টিফিন। এটা ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগবে। আর এই টিফিনটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব ভালো করেই কিন্তু এটা খাবে। আর এটা কিন্তু আমি সবজি দিয়ে বানাবো। আর এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, একবার দেখলেই কিন্তু আপনার বানাতে ইচ্ছা করবে। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই টিফিন রেসিপিটা আমি কীভাবে বানাই। এখানে আমি এই টিফিন রেসিপির জন্য কিন্তু আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। 300 গ্রাম ময়দা নিয়েছি। আর এই ময়দাটা কিন্তু এখানে আমি একটু ফোল্ড করে নিলাম। এখানে কিন্তু আমি দুধ নিয়েছি, এটা হচ্ছে উষ্ণ গরম দুধ। আর এটা কিন্তু একটু উষ্ণ গরম দুধ দিয়েই বানাবেন। আমি এখানে দুধ দিয়ে দিলাম কিছুটা। আর এর ভিতরে কিন্তু দিয়ে দেবো 1.5 চামচ মতন ইস্ট। আর এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য কিন্তু দিয়ে দেবো সামান্য একটু চিনি, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার কিন্তু এটা একটু সামান্য একটু রেখে দেবো এক টাইমে। দেখুন এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, কতটা ফুলে যাচ্ছে একটু দেখুন। বন্ধুরা এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কিন্তু এটা ভালো করে মেখে নেব। তার আগে কিন্তু আমি এবার একটু লবণ দিয়ে দেবো। এবার কিন্তু এটা ময়দাটা আমি সুন্দর করে কিন্তু মেখে নেব। কিন্তু উষ্ণ গরম দুধ, এই উষ্ণ গরম দুধটা কিন্তু হালকা হালকা দিয়ে এটা মেখে নেব। আর সামান্য একটু কিন্তু দুধ দেব। কিন্তু যত ভালো করে মাখবেন তত কিন্তু এটা ফুলবে। দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিন্তু একটু আধা ঘন্টার জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো। একটু চিটচিট ভাব কমানোর জন্য কিন্তু আমি একটু রিফাইন অয়েল লাগিয়ে দেবো। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। নিয়েছি আমি এখানে একটা টমেটো, পেঁয়াজ কুচি, আলু, আর এখানে নিয়েছি বরবটি। দিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দেবো জিরে ফোড়ন, একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো আলু, কুচানো আলু, তার সাথে কিন্তু সবজিগুলোও দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন দেবো লবণ,
বন্ধ করছি। একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ময়দাটা কিন্তু এখানে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে, আর এটা কিন্তু 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটাকে ভালো করে আমি আরেকটু মেখে নিয়েছি। এবার কিন্তু ছোট ছোট করে লেচি করে নেব। সব কটা লেচি আমি এরকম বানিয়ে নিলাম। আর এবার দেখুন কামাল, এবার কিন্তু হাত দিয়ে বেশ এরকম পেস্ট করে করে রুটির মতন করে পাতিয়ে নিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম 1 হাতা মতন পুর, যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার মুখগুলো ঠিক এমন করে কিন্তু বন্ধ করতে হবে, আর এমনভাবে বন্ধ করতে হবে আর এক সাইড দিয়ে যেন আলুর পুরটা বেরিয়ে না যায়। আর হাত দিয়ে দিয়ে প্রেস করে করে এরকম একটু পাতিয়ে নিলাম। নিয়ে এবার সবকটা কিন্তু এরকমভাবে আমি বানিয়ে নেব। আর একটা কিন্তু আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা আমি কিভাবে তৈরি করলাম। দেখুন, পুরটা কিন্তু একদমই বেরোবে না, এরকম করে কিন্তু হাতের সাহায্যে এটা বানিয়ে নিতে হবে। সব কটাই আমি একইভাবে বানিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই টিফিন রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। আর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতন একটু তেল। খুব বেশি তেল না, আবার খুব অল্প তেলও না। এবার কিন্তু এই বানানো এই পুরের ঠাসা এই বান রুটিগুলো কিন্তু এরকমভাবে আমি দিয়ে দিলাম। দেখুন একদম কিন্তু বান রুটির মতন দেখাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো একটু উল্টে দিলাম। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এক পিঠও কিন্তু একইভাবে আমি ভেজে নিলাম, নিয়ে কিন্তু তুলে নিলাম। সব কটাই কিন্তু পানরুটিগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নিলাম। আর এটা কিন্তু আমি টমেটো সস দিয়েই সার্ভ করলাম। আপনারা বাড়িতে গ্রিন চাটনিও করতে পারেন, আবার মেয়োনেজ দিয়েও খেতে পারেন। দেখুন একবার। আর এটা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, প্রচুর গরম, দেখুন ভাপ উঠছে। আর এটা কিন্তু একদম পুরে ঠাসা, খেতে এত দারুণ হবে, মজাদার, তা না খেলে একবার বুঝতেই পারবেন না। আর এটা আমি টমেটো সস দিয়েই কিন্তু সবাইকে সার্ভ করব।